আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব নিজেকে মৃত ভাবার এক দুর্লভ অসুখের নাম। চিকিৎসা বিজ্ঞানের দুর্লভ কিছু অসুখের মধ্যে অন্যতম কোটার সিনড্রোম। এটি মূলত মস্তিষ্কের অসুখ, যেখানে রোগীর মধ্যে ভ্রান্ত কিছু ধারণার উৎপত্তি হয়। রোগী নিজের শরীরের এক বা একাধিক অঙ্গের অস্তিত্ব অস্বীকার করতে পারেন। উদাহরণস্বরূপ, সবাই দেখতে পাচ্ছে রোগীর দুই হাতই সুস্থ সবল, কিন্তু রোগী নিজে বলতে থাকেন তার বাম বা ডান হাত নেই, সেই হাতে কোনো অনুভূতিও তিনি পান না। মানব মস্তিষ্কের জটিলতা থেকেই কোটার সিনড্রোমের উদ্ভব। চরম ক্ষেত্রে রোগী এমনকি নিজের অস্তিত্বই অস্বীকার করে বসতে পারেন। রোগীর মতে তিনি মৃত, এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। কোনো রোগী আবার মৃত মানুষের পচনশীল দেহের গন্ধ পেতে থাকেন। এই জন্য এই কোটার সিনড্রোমের আরেক নাম ওয়াকিং ক্রফ সিনড্রোম। এক বেলজিয়ান বৃদ্ধ হাসপাতালে আসেন। তার বিষণ্ণতার সমস্যা আগে থেকেই ছিল। তিনি জানান এই সমস্যা আরো বেড়ে গেছে। তিনি দাবি করেন তিনি মৃত, কেউ তাকে কবর দিচ্ছে না। কোটার সিনড্রোম রোগের আরেকটি উদাহরণ, গ্রিসে 2003 সালে চিকিৎসকরা এক অদ্ভুত রোগীর সন্ধান পান। রোগীর ধারণা তার মাথার ভিতরে ফাঁপা, হাড় মগজ কিছুই নেই। আত্মহত্যার চেষ্টা করতে গেলে পরিবারের লোকেরা তাকে ধরে বেঁধে নিয়ে আসে। প্রশ্নের উত্তরে সে জানায় যেহেতু তার মগজ নেই, তাই বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। ওই বছর তাকে ছেড়ে দেওয়া হলেও পরের বছর আবার সে ফিরে আসে। চিকিৎসা বিজ্ঞানের মতে মানসিক কিছু রোগের বহিঃপ্রকাশ হিসাবে কোটার সিনড্রোম দেখা যেতে পারে। এগুলোর মধ্যে অন্যতম সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ব্রেন টিউমার, মস্তিষ্কে রক্তপাত, উচ্চ মাত্রায় শক্তিশালী মাদক সেবন ইত্যাদি।